সারা বছরই মুড়ির কদর থাকে, কিন্তু রমজান আসলে মুড়ির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। লবণপানি আর রসুন দিয়ে হাতে ভাজা মুড়ির স্বাদই অন্যরকম। ফলে আধুনিক জীবনযাত্রা পরিবর্তনের ছোঁয়ায় গলাচিপা থেকে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি। জানা যায় ১৫০ থেকে ২০০ বছর ধরে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহা বাড়ির প্রায় সবাই মুড়ি হাতে ভাজার কাজ করত। কিন্তু এখন মাত্র ২ থেকে ৪টি পরিবার মুড়ি ভাজার কাজ করে। বাকি পরিবারগুলো মেশিনের মুড়ির দাপটে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে পেশা বদলে নিয়েছেন। জীবিকার তাগিদে কেউ দিনমজুর, চট্টি, কেউ কৃষিকাজসহ বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন। ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, ছোটবেলা থেকেই তারা বাপদাদার সঙ্গে হাতে ভাজা মুড়ি তৈরি করে পাইকারদের কাছে বিক্রি করতেন। সে সময় এ মুড়ির চাহিদা অনেক ছিল। রাতদিন মুড়ি ভেজেও চাহিদা শেষ করতে পারতেন না। কিন্তু বাজারে মেশিনে মুড়ি আসার পর থেকে আস্তে আস্তে হাতে ভাজা মুড়ির চাহিদা কমতে শুরু করেছে। আর এখন নেই বললেই চলে। বাধ্য হয়ে তাদের অধিকাংশ মুড়ি ভাজা বাদ দিয়ে অন্য পেশায় চলে গেছেন। হাতে ভাজা মুড়ি আর মেশিনে ভাজা মুড়ির মধ্যে পার্থক্য কি এবং মানুষ কোনটা আসলে পছন্দ করে? হাতে ভাজাটা পছন্দ করে। কেন? খালি লবণ মেশিনের কারণে কি আপনাদের আয়-রোজগার কমে গেছে কিনা? মেশিনের কারণে আয়-রোজগার কমে গেছে আপনাদের? দোকানদাররা মেশিনের কিনলে আগে ভাজাই কেন দিয়া এখন হেরা মেশিনে দোকানে বিক্রি করে আর এক গ্রামেরা লই যায় ওই ২-৪ সেরায় ভাজে। এখন তো রমজান বসে খাওয়া লাগে। দৈনিক কত কেজির মতো ভাজতে পারেন? তাও নষ্ট ১.৫ মণ ভাজেন যায়।